এই হলো আমাদের গল্পের হিরোইন অন্তরা। আর এ অন্তরার হাজব্যান্ড রাহুল। রাহুল আর অন্তরা হচ্ছে ভীষণ ইয়ং একটা কাপল। সবেমাত্র 1.5 বছর হলো ওদের বিয়ে হয়েছে। অফিস থেকে ফিরে রাহুল ওর নিজের বউয়ের গালে একটা চুমু না খেয়ে কোথাও যায় না। ওয়াশরুম থেকে পরিষ্কার হয়ে যখন রাহুল বেরোলো তখন ওর মুখের মধ্যে একটা চাপা টেনশন। কিছু একটা ঘটেছে, কিছু একটা ভাবছে ও অন্তরাকে প্রশ্ন করে বসলো, এই আজকে কি তোমার কোনো বান্ধবী এসেছিল? তোরা বললো, কেন বান্ধবী কেন আসতে যাবে? না মানে বাথরুমে এটা পেলাম, প্রেগনেন্সি কার্ড, তাও আবার রিপোর্ট পজিটিভ। এটা কার্ড, এটা তো তোমার হতে পারে না। খুব ক্যাজুয়ালি হেসে অন্তরা উত্তর দিল, এটা তো আমার। আমি দুপুরে টেস্ট করে বাথরুমে রেখে দিয়েছিলাম। আসলে কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিল আমি বুঝি কনসেপ্ট করেছি জানো, তাই জন্য একবার টেস্টটা করে নিলাম। দেখলাম হ্যাঁ পজিটিভ। তোমায় বলতাম, কিন্তু তার আগেই তো তুমি জেনে গেলে। রাহুল বললো, মানে তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো নাকি? কিছুটা সময় পেরোলো একটু চুপচাপ থেকে। তারপর রাহুল আবার প্রশ্ন করলো, এই অন্তরা তুমি সত্যি করে বলো তো, সত্যি করে বলো, আমার সাথে হেয়ারি করো না। এই প্রেগনেন্সি কার্ডটা কার? অন্তরা বলে, আমার। আমার সাথে ইয়ার্কি করো না, সত্যি করে বলো এটা কার? বলছি তো আমার। এটা তো হতে পারে না, এটা হতে পারে না, কারণ আমরা তো সবসময় প্রোটেকশন নিই। আমি প্রোটেকশন নিই, তুমি পিল খাও। অন্তরা বলে, আরে বাবা, প্রোটেকশন ওগুলো সব লজিকের বাইরেও তো মাঝে মাঝে ম্যাজিক হয়। কি যাতা বলছো ম্যাজিক? মানে মানে তুই প্রেগনেন্ট, এটা ম্যাজিক? এটা কোনোদিন হতে পারে? মানে তুই কিন্তু পরিষ্কার করে বলো অন্তরা, পরিষ্কার করে বলো অন্তরা। আমাকে তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে অন্তরা, বলো। আরে বলার কি আছে, আমার পেটে তোমার সন্তান। না, এটা হতে পারে না, হতে পারে না। তুমি 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 সত্যি করে বলো, সত্যি করে বলো অন্তরা। মানে আমি কিছু মনে করবো না, তুমি বলো, সত্যি করে বলো এটা এই সন্তান আমার নয়। মানে যদি অন্য 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 কেউ কি, মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো অন্তরা? বলো প্লিজ প্লিজ। অন্তরা বলছে, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? এটা তোমার। তুমি কিন্তু এখন আমাকে সঠিক উত্তর দিচ্ছ না অন্তরা। বলো, আমি অফিস যাওয়ার পর বাড়িতে কে আসে? আজকে তোমাকে বলতেই হবে, বলো। অন্তরা বলে, রাহুল তুমি কি যাতা কথা বলছো আমার নামে? তোমার কি এই বিশ্বাস নেই যে তুমিও বাবা হতে পারো, নাকি সেই ক্ষমতা নেই? রাহুল বলছে, মুখ সামলে কথা বলবে কিন্তু অন্তরা। আমি যে প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তর আগে দাও। অন্তরা বলে, দিলাম তো, এই সন্তানের বাবা তুমি। আর এটা হতে পারে না। রাহুল চেয়েছি, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এভাবেই কেটে গেল অনেকটা সময়। রাহুল একা একা ভাবছে, আকাশ পাতাল ভাবছে। অন্তরা এসে বলে, কি ভাবছো রাহুল? রাহুল বলে, আমি একই কথা ভাবছি। তুমি বলো, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নাকি? অন্তরা বলছে, আমি বিশ্বাসঘাতকতা করেছি না তুমি করেছো? মানে বিশ্বাসঘাতকতা তুমি করেছো রাহুল। তুমি যে কোনোদিন বাবা হতে পারবে না, মেডিকেল চেক আপের পর তুমি জানতে পারার পর আমায় সাথে জানিয়েছো। কি সহজে তুমি আমায় বিশ্বাসঘাতক বলে ফেললে, অথচ তুমি আমার সাথে যে কত বড় বিশ্বাসঘাতকতা করেছো। তুমি সহধর্মিনী, আমি তোমার স্ত্রী, তাকে তুমি তোমার মেডিকেল রিপোর্ট জানাওনি। হ্যাঁ, উল্টে আমার ওপর চোটপাট করছো যে আমি নাকি অন্য কারোর সাথে। ছি 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 ছি। আমি সেদিকে আলমারিতে তোমার এই মেডিকেল রিপোর্ট দেখে ফেলেছিলাম রাহুল। অপেক্ষা করছিলাম তুমি আমায় কবে বলো। না, তুমি বলোনি, তুমি বিশ্বাস রাখোনি রাহুল। তাই আমাকে এই নাটকটা করতে হলো। কারণ এই নাটকটা না করলে তোমাকে আমি প্রমাণ করতে পারতাম না তুমি কত বড় বিশ্বাসঘাতক। যাক, পরের দিন অন্তরা বাড়ি থেকে বেরিয়ে গেল। রাহুল ওকে জিজ্ঞেস করলো, তুমি কি বাড়ি ছেড়ে চলে যাবে? অন্তরা বলল, হ্যাঁ।
একটা সম্পর্কের মধ্যে সব থেকে বড় জিনিস হলো বিশ্বাস। সেই বিশ্বাসটা তুমি রাখতে পারোনি। আর যদি আমি বিশ্বাসঘাতকতা করতাম তাহলে হয়তো তুমি খুশি মনে আমাকে তাড়িয়ে দিতে, কিন্তু আজ তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তাই আমি চললাম।